আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি হাদিস নিয়ে কথা বলবো। আসলে তার আগে আরেকটু কথা বলে নিই। আর আজকে সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে হাদিসটা বলবো আমি, সেই হাদিসটাও খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আসলে আমরা জীবনে অনেক কাজ করি, আমরা আমল হিসেবে করি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান করি, সদকা করি, ভালো কাজ করি, মানুষের উপকার করি, মানুষকে হেল্প করি, কোরবানি দিই, আরো অনেক কাজ করি যেগুলো সওয়াবের কাজ। আমরা জিহাদও করি, যুদ্ধ করি। কিন্তু আমরা এই আমল, এই কষ্ট, এই ত্যাগ কার জন্য স্বীকার করি, কেন স্বীকার করি এবং কিসের জন্য স্বীকার করি, সেটা যদি আমরা স্পেসিফিক ভাবে আমাদের অন্তরে ধারণ করতে না পারি, দৃঢ়ভাবে আমাদের অন্তরে ধারণ করতে না পারি, অর্থাৎ আমি যদি জিহাদও করি, আমি যদি হিজরত করি, আমি যদি কোরবানি দিই, এই কোরবানি, এই হিজরত, এই দান, এই সদকা আমি করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ আল্লাহর জন্যই আমি সব কাজ করি। কিন্তু বর্তমানে আমি সবার কথা বলছি না, যাদের মনে এরকম কোনো ধারণাও থাকে যে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, বাজারে সবচেয়ে বড় গরু কোরবানি দিতেছি, আমি দান করতেছি, সৎকার করতেছি, কিংবা জিহাদও করতেছি, ঠিক আছে, আমার সওয়াব হইতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, পাশাপাশি আমাকে তো মানুষ দেখতেছে, আমাকে অনেক বাহবা দিতেছে, আমাকে ভালো জানতেছে, বা দুনিয়ার কোনো আশা আমার থাকে ওই আমলের বিনিময় অথবা ওই কাজের বিনিময়, যেটা আমি সওয়াবের নিয়তে করছি অথবা আমল হিসেবে করছি, সেই আমলের দ্বারা যদি আমার দুনিয়া কোনো কাজের স্বার্থ হাসিলের, অথবা জাস্ট আমার বাড়ির, আমার মা আমাকে ভালো বলবে, আমার পরিবার, আমার স্ত্রী আমাকে ভালো বলবে, কিংবা আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এলাকাবাসী আমাকে জানবে আমি যুদ্ধ করতে গেছি, আমি হজ করতে গেছি, কিংবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা জানবে, আমাকে ভালো বলবে, এই সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ ধারণা যদি আমরা অন্তরে রাখি, তাহলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমি হাদিসটা পড়ে শোনাই। এটা আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি। সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন এমন এক ব্যক্তির বিরুদ্ধে সর্বপ্রথম রায় ঘোষিত হবে যে ব্যক্তি শহীদ হয়েছিলেন। আল্লাহর বিচারালয়ে তাকে হাজির করে আল্লাহর দেয়া নিয়ামতের কথা যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, তখন সে তার যাবতীয় নিয়ামত সমূহের কথা স্বীকার করবে। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমার দেওয়া নিয়ামত সমূহের পেয়ে তুমি কি কাজ করেছো? সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য জিহাদ করে প্রাণ উৎসর্গ করেছি। তখন আল্লাহ বলবে, তুমি আমার সন্তুষ্টির জন্য প্রাণ উৎসর্গ করনি, তুমি শুধু জিহাদ করেছো যাতে লোকেরা তোমার বীরত্বের প্রশংসা করে, যা তোমার ক্ষেত্রে বলা হয়েছে, পৃথিবী সম্মান তুমি পেয়েছো। এরপর আদেশ করা হবে, এ ব্যক্তিকে মুখ নিচের দিকে করে টেনে জাহান্নামে নিক্ষেপ করো, এবং সাথে সাথে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার আল্লাহর বিচারে হাজির করা হবে এক ব্যক্তিকে, যে ব্যক্তি ছিল ইসলামের বিশিষ্ট জ্ঞানী তথা আলেম, শিক্ষক ও কোরআনের অধ্যয়নকারী। আল্লাহ তাকে দেয়া নিয়ামত সমূহে স্মরণ করালে তার যাবতীয় কথাই সে স্বীকার করবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, এই নিয়ামত পেয়ে তুমি কি কর্ম করেছো? সে তখন বলবে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমার ইলম শিখেছি এবং তোমারই সন্তুষ্টির জন্য
তা অন্যকেও শিখিয়েছি এবং তোমারই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ বলবেন, একথা মিথ্যারই নামান্তর। তুমি কেবল এজন্য ইসলামের জ্ঞান অর্জন করেছিলে যেন লোকে তোমাকে একজন আলেম বা জ্ঞানী বলে অবহিত করে। আর তুমি কোরআনের এজন্য তেলাওয়াত করেছ লোকেরা যেন তোমাকে কোরআন অধ্যয়নকারী হিসেবে চিহ্নিত করে। লোকেরা তোমাকে কোরআনের হাফেজ, আলেম, কারি বলেছে। এরপর তার সম্পর্কে আদেশ দেওয়া হবে তাকে নিচমুখী করে টেনে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। এরপর এক ব্যক্তিকে আনয়ন করা হবে। সে পৃথিবীতে ছিল সম্পদশালী, তাকে আল্লাহ বিপুল পরিমাণ সম্পদ দান করেছেন। আল্লাহ তাকে দেয়া নিয়ামত সমূহের কথা স্মরণ করলে তার সব নিয়ামতের কথাই মনে পড়বে এবং সে স্বীকারও করবে যে এসব নিয়ামত তাকে দেয়া হয়েছিল। আল্লাহ তাকে প্রশ্ন করবেন, আমার দেওয়া নিয়ামত সমূহ পেয়ে তুমি কি কি কাজ করেছ? সে বলবে, তুমি যেসব খাতে খরচ করা পছন্দ করো সেসব খাতে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। সমস্ত সম্পদ তুমি এই জন্য দান করেছিলে যে লোকে যেন তোমাকে দানশীল হিসেবে জানে, আর এই পৃথিবীতে তুমি এই উপাধি লাভ করেছ। এরপর তার সম্পর্কে আদেশ করা হবে। এরপর তাকে নিচুমুখী করে টেনে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা হবে। এটা হচ্ছে মুসলিম শরীফ থেকে নেওয়া হাদিসটা। আমি যে হাদিসটার বাংলা অর্থটা পড়লাম, আসলে আপনারা এটা শুনে বুঝতে পেরেছেন যে দুনিয়াতে আমরা যা কাজ করি, ইসলামিক যত কাজ করি, ইসলামের জন্য অথবা আমল হিসেবে যত কাজ করি, হোক সেটা কোরআন পাঠ, হোক এটা জ্ঞান অর্জন করা, এলিম অর্জন করা, শিক্ষা গ্রহণ করা, ইসলামিক শিক্ষা গ্রহণ করা, যাই কিছু হোক না কেন, প্রত্যেকটা কাজই হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কাজ করার পর এটা আরেকজন ভালো বললো না খারাপ করলো, আমি একটা ভালো কাজ করছি, এটা আরেকজন খারাপ ভাবে নিতে পারে, তো সেটা আমি দেখতে পারবো না, কখনো পিছু ফিরে তাকাতে পারবো না। আমি দান করব, এমন ভাবে দান করতে হবে। আমি আগে একটা হাদিস করেছিলাম, তোমরা এমন ভাবে দান করো যেন ডান হাত কি দান করছে সেটা যেন বাম হাত না জানে, এভাবে দান করার কথা বলছে। আসলে মানুষকে দেখে দান করা, এটা দ্বারা আসলে কোনো সওয়াবে আমাদের হবে না, বরং এর জন্য আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনাই বেশি। এর জন্য আমি সকলকে অনুরোধ করব, হাদিসটা শুনে অবশ্যই এটা থেকেও আপনারা শিক্ষা গ্রহণ করবেন। আর আপনারা যা কিছুই করবেন ইসলামের জন্য বা আমল হিসেবে, ধর্মীয় দিক থেকে অথবা জীবনে যা কিছু করবেন, সবকিছু করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। পৃথিবীতে কাউকে দেখানোর জন্য না, কোনো বীরত্বের জন্য না, কোনো জ্ঞানী হিসেবে চিহ্নিত হওয়ার জন্য পৃথিবীতে কোনো কিছু করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।